শান্তিপুর ভ্রমণ আমার চলছে। আগের পর্বে আমি ঘুরে দেখেছিলাম শান্তিপুরের বেশ কিছু দর্শনীয় স্থান, তারই সাথে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে ভোগ প্রসাদ পাওয়ার সম্পূর্ণ তথ্য। আজকের পর্বে আমি শান্তিপুরের আরও বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। আজকের পর্বের আমার প্রথম গন্তব্য শান্তিপুরের বাবলায় অবস্থিত শ্রী অদ্বৈত পাঠ। শ্রীপাঠ শান্তিপুর মানেই বৈষ্ণব বিশ্বের কাছে শ্রী অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য নিমায়ের শিক্ষাগুরু ছিলেন। তার জন্ম বাংলাদেশে শ্রীহট্টের লাউর পরগনায়। পূর্বে তার নাম ছিল কমলাক্ষ মিশ্র। অসম্ভব সুন্দর একটা জায়গা, চারিদিকে আম বাগান, নিরিবিলি, তার সাথে পাখি ডাকছে। খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটায় এসে। জন্মের পর তার অনেকটা সময় সিলেটেই কাটে। পরবর্তীকালে 12 বছর বয়সে তিনি চলে আসেন এই শান্তিপুরে। জনশ্রুতি আছে যে এখানেই সচিমাতা পরম পূজ্যপাত অদ্বৈত প্রভুর আশীর্বাদপুত তুলসী মঞ্জরি সেবনে শ্রী গৌরাঙ্গকে গর্ভে ধারণ করেছিলেন। চৈতন্যদেবের যখন জন্ম হয় তখন অদ্বৈতাচার্যের বয়স 52 বছর। সন্ন্যাস গ্রহণের পরে এই শান্তিপুরেই সচিমায়ের সাথে দেখা হয়েছিল শ্রী চৈতন্যের। এই সাধনপীঠে 10 দিন বসবাস করে সন্ন্যাসী পুত্রের সেবা করেছিলেন তিনি। অদ্বৈতাচার্যকে নিয়ে শান্তিপুরবাসীর মুখে মুখে অসংখ্য কাহিনী আর গল্প প্রচলিত। ভক্তমুখে তিনি মহাদেবের অবতার। তার ডাকে সাড়া দিয়েই নাকি ধরাধামে স্বয়ং বিষ্ণুর চৈতন্য রূপে আবির্ভাব। চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু ও অদ্বৈতাচার্যের মিলন ঘটেছিল কিন্তু এই শান্তিপুরেই। এই সাধন ক্ষেত্রের পাশেই রয়েছে বিশাল এক আম বাগান। এই বাগানের মনোরম পরিবেশ প্রতিটি পর্যটককে ভীষণভাবে আকৃষ্ট করে। শান্তিপুর ঘুরছি, ঐতিহাসিক জায়গাগুলো নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই মুহূর্তে আমি আছি একটা বিশাল বড় আম বাগানের মধ্যে। দেখতেই পাচ্ছেন পেছনে প্রচুর আম গাছ, চারিদিকে পাখি ডাকছে, শান্ত শিষ্ট পরিবেশ, অসাধারণ অনুভূতি। কিন্তু শান্তিপুরের শহরতলি বাবলা বৈষ্ণব তীর্থ শান্তিপুরের আসল আকর্ষণ। তাই শান্তিপুর ঘুরতে এলে এই জায়গাটি কোনো রকমভাবেই মিস করা যাবে না। আজকের পর্বের আমার পরের গন্তব্য নোয়াজানি মাতার মন্দির, শান্তিপুরের আরেক পীঠস্থান। দিনের বেলায় অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয় সতীর উপপীঠ নোয়াজানি মাতার মন্দিরে। নিরালা নিঝুম গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই হেঁটে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে একটাও লোক নেই বললেই চলে। বিস্তীর্ণ আমবাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। আমার দেখাচ্ছি আমার পেছনে, অলমোস্ট চলে এসেছি। ওই যে ওটাই হচ্ছে নোয়াজানি মাতার মন্দির। আর স্থানীয়দের মতে এটা একটা শক্তিপীঠ। চলুন দেখে আসি। অলৌকিক আবেশে আচ্ছন্ন শান্তিপুরের সতীর এই উপপীঠ। কথিত আছে শান্তিপুর শহরের উপকণ্ঠে এই বিস্তীর্ণ বাগানের ভেতরেই দেবী দাক্ষায়ণীর হাতের নোয়া পড়ে তৈরি হয় এই নোয়াজানি মাতার পীঠ। শোনা যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসের গুরু তোতাপুরী বাবা আজ থেকে প্রায় 550 বছর আগে এই পীঠে সাধনা করতেন। বহু বছর আগে এই গভীর জঙ্গলের মধ্যেই একটি শ্মশান ছিল। এছাড়াও বহু বছর আগে এই অঞ্চলে লোহাজন নামক এক আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল। শোনা যায় তাদেরই দেবী ছিলেন এই নোয়াজানি মাতা। এই মন্দিরে আসার দুটি রাস্তা আছে। প্রথমটি রেল লাইন ধরে অথবা গভীর জঙ্গল এবং আমবাগান পেরিয়ে। আজকের পর্বের আমার পরবর্তী গন্তব্য শান্তিপুরের আগমেশ্বরী মায়ের মন্দির। কথিত আছে প্রায় 500 বছর আগে তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে তার আরাধ্য দেবীকে প্রতিষ্ঠা করেন। এক সময় নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় শুরু হয়েছিল এই পুজো। পরবর্তীকালে কৃষ্ণানন্দের বংশধরের সঙ্গে
এই পুজো চলে এসেছিল নদিয়ার এই শান্তিপুরে। বড় গোস্বামী বাড়ির কাছেই পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে প্রচলন করা হয়েছিল এই পুজোর। এই প্রতিমার নামই আগমেশ্বরী। এখান থেকে আমি গিয়েছিলাম শান্তিপুরের বিখ্যাত তাঁতশিল্প এবং হাট দেখতে। এখানে মূলত পাশাপাশি দুটি হাট দেখতে পাওয়া যায়। প্রথমটি ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট এবং ঠিক তার রাস্তার উল্টো দিকে বঙ্গ তাঁত কাপড় হাট। দুটি হাটই বেশ জনপ্রিয়। চলুন হাট দুটো ঘুরে দেখি। প্রাচীনকাল থেকেই শান্তিপুর তাঁত শাড়ির জন্য বিখ্যাত। নদিয়া জেলার শাড়িকেন্দ্রিক মূল দুটি কেন্দ্র হল শান্তিপুর এবং ফুলিয়া। শান্তিপুরে সুতির শাড়ির জন্য সুখ্যাতি রয়েছে, যা শান্তিপুরি শাড়ি নামে পরিচিত, এবং ফুলিয়া টাঙ্গাইল জামদানি শাড়ির জন্য সুপরিচিত। এই হাট দুটি সপ্তাহে কোন কোন দিন এবং কোন কোন সময় বসে তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আমার পরবর্তী গন্তব্য ছিল শান্তিপুরের শতাব্দী প্রাচীন তোপখানা মসজিদ। শোনা যায় ঔরঙ্গজেবের রাজত্বকালে তৎকালীন ধর্মপরায়ণ ফৌজদারি গাজী মোহাম্মদ ইয়ার খাঁর উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটি স্থাপিত ভিত্তি বেদির ওপর। এই বেদি একটি বিরাট গম্বুজ আর 8টি ছোট ছোট মিনারের সমন্বয়ে তৈরি। আকবর বাদশাহের আমলে শান্তিপুরে একটি সেনানিবাস স্থাপন করা হয়েছিল। স্থানীয় সেনানিবাসের ব্যয়ভার বহনের জন্য বাদশাহ আলমকে প্রচুর সম্পত্তি দান করা হয় সেই সময়। তারই আদেশে গাজী মোহাম্মদ ইয়ার খাঁ এই মসজিদটি নির্মাণ করে বলে জানা যায়। মসজিদটির ঠিক পাশেই গাজী মোহাম্মদ এবং তার পুত্রের সমাধিও আছে। শান্তিপুরের এক প্রাচীনতার সাক্ষী এই তোপখানা মসজিদটি। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার একটু পেট পুজো করে নেওয়ার পালা। তাই চলে এলাম শান্তিপুরের ডাকঘর মোড়ে একটি প্রাচীন মিষ্টির দোকানে। শান্তিপুর এসছি, অথচ এখানকার বিখ্যাত নিখুতি টেস্ট করে দেখব না, এ কি হয়? শান্তিপুরের অতি বিখ্যাত মিষ্টি নিখুতি। গঠনগত দিক থেকে নিখুতি একটি পান্তুয়া জাতীয় মিষ্টি। আকারে লম্বাটে খানিকটা ল্যাংচার মতো। এর বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা নরম। পরিবেশনের সময় নিখুতির ওপর হালকা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার নদিয়া জেলার পর্যটনের উন্নয়নের জন্য শান্তিপুরের নিখুতিকে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরে। শান্তিপুরে কিভাবে আসবেন এবং রাত্রিবাস করতে চাইলে আপনারা কোথায় থাকবেন তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। শান্তিপুর ভ্রমণ আমার শেষের দিকে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শান্তিপুর ভ্রমণ আমি দুটি পর্বে তৈরি করেছি। প্রথম পর্বটি যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে রাখলাম। গঙ্গার ধার থেকে আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন পর্বে।